নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। আজ আমরা এক অপ্সরার কাহিনী বলবো, যিনি এক ঋষির হৃদয় চুরি করেছিলেন। এক সৌন্দর্য যা স্বর্গকে কাঁপিয়ে দিল। স্বর্গের দরবার আলোয় ঝলমল করছিল। দেবলোকের নৃত্যশিল্পীদের মাঝে এক অপ্সরা সবচেয়ে উজ্জ্বল ছিলেন। তার নাম ছিল মেনকা। তার চোখ যেন তারার মতো দীপ্ত, তার কণ্ঠস্বর ঝড়কেও শান্ত করতে পারত। আর তার রূপ, সে ছিল ইচ্ছার মৃত্যু প্রতীক। রাজারা তার প্রেমে পড়েছিলেন, মহর্ষিরা তার নাম শুনেই ধ্যানে বিঘ্ন অনুভব করতেন। কিন্তু তার সমস্ত সৌন্দর্যের পরেও মেনকা স্বাধীন ছিলেন না। তিনি ছিলেন দেবরাজ ইন্দ্রের এক অস্ত্র, যাকে দেবতারা তাদের শক্তি বজায় রাখতে ব্যবহার করতেন। আর শীঘ্রই তাকে পাঠানো হবে এক সবচেয়ে বিপজ্জনক মিশনে। দেবতাদের জন্য এক হুমকি। স্বর্গের আনন্দময় জীবনের বাইরে মর্তের গভীর অরণ্যে কঠোর তপস্যায় মগ্ন ছিলেন এক মহর্ষি বিশ্বামিত্র। তিনি এমন কঠোর সাধনা করছিলেন যে তার শক্তি স্বয়ং দেবতাদের ক্ষমতাকেও ছাড়িয়ে যেতে পারে। তার তপস্যার আগুন স্বর্গ পর্যন্ত পৌঁছেছিল। তার শরীর থেকে এক অপার্থিব জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল। ইন্দ্র আতঙ্কিত হলেন। যদি বিশ্বামিত্র তার তপস্যা সম্পূর্ণ করেন, তবে তিনি দেবতাদের সমকক্ষ, এমনকি তাদের শক্তিকেও চ্যালেঞ্জ জানাতে পারেন। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। ইন্দ্র মেনকার দিকে তাকিয়ে বললেন, মেনকা, তুমি বহু মহাপুরুষের মন ভেঙেছ। এবার যাও এবং যা তোমার সবচেয়ে ভালো পারদর্শিতা, ঋষির মন ভেঙে দাও। মেনকা দ্বিধায় পড়লেন। তিনি বহু পুরুষকে আকৃষ্ট করেছেন, কিন্তু বিশ্বামিত্রের মতো একাগ্র সাধকের বিরুদ্ধে তিনি কখনো দাঁড়াননি। তবুও ইন্দ্রের আদেশ তিনি অমান্য করতে পারলেন না। মন ভারী করে বাধ্যতার শৃঙ্খলে বাঁধা মেনকা পৃথিবীর দিকে নেমে এলেন। মোহিনী নৃত্যের জাদু। অরণ্য ছিল নির্জন, বাতাস কেবল পাতার মৃদু খেলা নিয়ে খেলছিল। এক প্রাচীন বৃক্ষের ছায়ায় ধ্যানে মগ্ন ছিলেন বিশ্বামিত্র। তার নিঃশ্বাস ছিল স্থির, তার মন ব্রহ্মাণ্ডের গভীরতায় বিলীন। তখনই একটা শব্দ, একটা সুরেলা মৃদু ধ্বনি, যা বাতাসের কানে ফিসফিস করে বলে উঠল, জেগে ওঠো। বিশ্বামিত্রর ধ্যান টলে উঠল। তিনি চোখ খুললেন। তার সামনে দাঁড়িয়েছিলেন মেনকা। দেবলোকের মখমলে বস্ত্র পরিহিতা, তার শরীর জ্যোতির্ময়, চাঁদের আলোয় যেন জ্বলজ্বল করছে। তিনি আকৃষ্ট করার চেষ্টা করলেন না, বরং তিনি নাচলেন। একটি নদীর মতো স্বচ্ছন্দে, এক দেবীর মতো মোহনীয় ভঙ্গিমায়। তার প্রতিটি পদক্ষেপ ছিল সৃষ্টির মতো সুন্দর, যেন মহাকাশের রূপ মর্তে নেমে এসেছে। ঋষির হৃদয় কাঁপল। তিনি ক্ষুধা, ক্লান্তি, শারীরিক যন্ত্রণাকে জয় করেছেন, কিন্তু এই আকর্ষণ, এটি ছিল সম্পূর্ণ ভিন্ন কিছু। সপ্তাহের পর সপ্তাহ মেনকা সেই অরণ্যে থেকে গেলেন। তিনি কোনো জাদু ব্যবহার করলেন না। তিনি শুধু তার উপস্থিতির মধ্যেই এক অদৃশ্য বান্ধন সৃষ্টি করলেন। অবশেষে এক চাঁদনি রাতে বিশ্বামিত্র তার ধৈর্য হারালেন। তিনি প্রেমে পড়লেন। তাদের মিলন হলো প্রবল আবেগে, যা উভয়কে গ্রাস করলো। এক সময় যে বিশ্বামিত্র ছিল কঠোর, কঠিন, নিরাসক্ত, সে এখন এক অপ্সরার প্রেমে পড়ে এক সাধারণ মানুষে পরিণত হলেন। কিন্তু মর্তে প্রেম ক্ষণস্থায়ী এবং দেবতারা বড় নিষ্ঠুর। প্রতারণার মূল্য। বছরের পর বছর তারা একসাথে কাটালেন। তাদের ভালোবাসায় এক নতুন শান্তি পেলেন। তাদের ভালোবাসার ফলস্বরূপ জন্ম নিল এক কন্যা, শকুন্তলা, যিনি পরবর্তীকালে মহান সম্রাট ভরতের জননী হলেন। কিন্তু স্বর্গে বসে ইন্দ্র হাসলেন। পরিকল্পনা সফল হয়েছে, বিশ্বামিত্রের কঠোর তপস্যা বিঘ্নিত হয়েছে। অন্যদিকে মেনকা এক ভয়ানক পাপ করেছে। তিনি নিজের শিকারকে ভালোবেসে ফেলেছেন। এটা দেবতারা মেনে নেবেন না। একদিন যখন বিশ্বামিত্র নদীর ধারে বসেছিলেন, তিনি শুনতে পেলেন স্বর্গীয় বার্তাবাহীদের কথোপকথন। তারা বলছিল কিভাবে মেনকা ইন্দ্রের আদেশে তাকে বিভ্রান্ত করতে এসেছিলেন। বিশ্বামিত্রের অন্তরে আগুন জ্বলে উঠল। ভালোবাসা, যে ভালোবাসা তিনি পবিত্র ভেবেছিলেন, তা কি কেবলই এক প্রতারণা? সবই কি মিথ্যা ছিল? তিনি বজ্রনাদে চিৎকার করে উঠলেন। মেনকা কান্নায় ভেঙে পড়লেন। আমি আদেশ পালনের জন্য এসেছিলাম সত্যি, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু সব শেষ। বিশ্বামিত্রের ক্রোধ তার প্রেমকে ছাপিয়ে গেল। তিনি হাত উঁচু করলেন এবং মেনকাকে অভিশাপ দিলেন, তুমি চিরকাল স্বর্গেই আবদ্ধ থাকবে, দেবতাদের বিনোদনের পুতুল হয়ে।
তুমি কখনোই সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবে না। এবং জল জলে আলোয় মেনকা স্বর্গে টেনে নিয়ে যাওয়া হলো প্রিয়জন হিসেবে নয়, এক বন্দিনী হিসেবে। এক অপ্সরার চিরন্তন বেদনা। মেনকা স্বর্গে ফিরলেন, কিন্তু তিনি আর আগের মতন ছিলেন না। তিনি নৃত্য করলেন, কিন্তু তার নাচে সেই উচ্ছ্বাস রইল না। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে আগের আনন্দ খুঁজে পাওয়া গেল না। আর বিশ্বামিত্র, তিনি আবার কঠোর তপস্যায় ফিরে গেলেন। কিন্তু কখনো কখনো গভীর রাতে যখন বনের হাওয়া বইত, তখন তার হৃদয়ে এক অপ্সরার স্মৃতিতে ব্যথিত হয়ে উঠত। এটি প্রেমের এক শোকগাথা, এমন এক প্রেম যা ভাগ্যের নিষ্ঠুর হাতে ধ্বংস হয়েছে। অপ্সরার শোকগাথা। এখনো যখন পূর্ণিমার রাতে বাতাসের অরণ্যের সুবাস ভেসে ওঠে, তখন বলা হয় মেনকা নাচ থামিয়ে দূরে পৃথিবীর দিকে তাকান। আর কোনো এক নির্জন আশ্রমে এক ঋষি বসে ধ্যানে, তার হৃদয়ে এখনো এক অপ্সরার স্মৃতি বেঁচে আছে। মেনকা কি ভাগ্যের শিকার ছিলেন, নাকি তিনি বিশ্বামিত্রকে প্রতারিত করেছিলেন? আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি আপনাদের এই উপস্থাপনা ভালো লাগে, তাহলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন এবং লাইক করুন। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।